হাই গাইস, আপনারা আজকে আসছেন আমাদের বাসার ছাদের উপর। সরি, বাসার ছাদ না, যাই হোক, একটা ছাদের উপর। এখানে আমরা আজকে আপনাকে দেখাবো আমাদের উপরে যে কি কি গাছ আছে। এই গাছগুলো আপনাদের দেখতে হলে আপনাদের বুঝতে হবে আসলে এগুলো কি, এগুলো কেন লাগানো হয়েছে। আমরা আপনাকে ফার্স্টে শুরু করব আমাদের সবারই পরিচিত একটি গাছ, লজ্জাপতি, যেটা আসলে সবাই চিনে। আর এটার কাজ সম্পর্কে আজকে আমরা আপনাকে বলবো। এই গাছটি এমন একটা গাছ, এই যে দেখেন, ছুঁয়ে দিলে সে লজ্জার মতো মুকুট হারা হয়ে যায়। যাই হোক, হইল। তারপর আমরা আজকে আপনাকে দেখাবো এটা কি গাছ। এটা হচ্ছে হইল গিয়া পাথরকুচি। এই গাছের উপকারিতা অনেক, আসলে এটা আমি জানি না, কিন্তু আপনারা জানেন, আপনারা দেখে নেবেন গুগল সার্চ করে। এটা জানেন কি, এটা হলো গিয়া লজ্জাপতি গাছ, কিন্তু এটা ছোট। এখন আমরা আপনাকে আরেকটা গাছ দেখাবো। এই যে দেখেন, এটা কি গাছ আপনারা কি বলতে পারেন? এটা কমেন্ট সেকশনে আপনারা বলবেন, আমি জানি না এটা কি গাছ। তো আমরা আসলে যে বিষয়টা নিয়ে ব্লগের জন্য আসছি, এই যে ভাই, এটা আসলে কি, এটা আসলে নাম বলা যাবে না। এটা যখন বড় হবে তখন আপনারা বুঝতে পারবেন, আমরা আপনাদেরকে দেখাবো। তো এর থেকে বড় বিষয় হচ্ছে অক্সিজেন ছাড়া যে গাছটা হয়, এই হলো সেই গাছটা। এটা আমরা কিন্তু মুখা দিয়ে ডাইগা রাখছিলাম, দেখেন, কিন্তু গাছ কিন্তু তরচা দেয় আছে। পানিটা গরম, এই পানিটা খাওয়া যেতে পারে না? খাওয়া যাবে না, খাইলে সমস্যা, খাইলে গাছে যেতে পারে। তো আমরা আরেকটা জিনিস দেখাবো, এটা হচ্ছে ক্যাকটাস। আর এটা হচ্ছে আপনার মনে করলেন অনেক ভয়াবহ দামি ক্যাকটাস। এটা আমরা আনছি অস্ট্রেলিয়া থেকে। এটার প্রত্যেকটা বীজ 1,20,000 টাকা। আর এটার মাঝখানে আছে, ইন্ট্রোডিউস করা দাও। খারাপ ও ভাইয়া, আমরা পরিচয় করে দিই, আমাদের মাননীয় পারমাণবিক বিজ্ঞানী, এবং সেই গাছ নিয়ে রিসার্চ করে। আপনি আসতে দিয়ে পড়ে যান না দাদা। এবার ব্লগ শুরু। এই কেমিক্যালটা আমাদের বাংলাদেশে আপনার মনে করেন লন্ডন থেকে। এই কেমিক্যালটা লন্ডন ছাড়া কোথাও পাওয়া যায় না। বা এই কেমিক্যাল বিষয়ে আপনি কিছু বলেন। এই কেমিক্যাল বিষয়ে কারণ ধারণা নাই, এক শিখে নাম দেখলে আপনি আসল ওষুধটা দেখান। আমরা আসলে যে ওষুধটা আমরা এখানে প্রয়োগ করতে আসছি, এই ওষুধটা আসলে বাংলাদেশে চাষ হয়। সরি, বাংলাদেশে যেটা হয়, সেই গাছটা, এই ভাইয়া যেটা বলে দিছে, এটা হলো সেই গাছটা যেটা থেকে আমরা ফলন তুলছিলাম, এবং এটাই হচ্ছে তার প্রমাণ। এবং আমরা দ্বিতীয়বার ট্রাই করছি যেন আবার ওই বেশি ফলন করানো যায়, তাই আমরা ছোটভাবে রোপণ করছি। পিছনে দেখাও জায়গাটা, আমরা যেখানে চাষাবাদ শুরু করব, ওই পিছনে জায়গাটা দেখাও। ওই যে আপনি কলা গাছগুলো দেখতেছেন, ওইখানে আমরা আসলে বড় সড়ে করে আমরা কৃষি বনায়ন করব। আসলে বিষয়টা হচ্ছে ভাইয়া, লাগান, সকালে লাগান, বিকেলে লাগান, রাত্রে লাগান, সপ্তাহে একদিন না পারলে মাসে একদিন লাগান, মাসে একদিন না পারলে বছরে একদিন লাগান। গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমি কিছু কইব? আই গাইস, আমাদের ক্যামেরাম্যান, আমি ক্যামেরাম্যান, ঠিক আছে। তাকে সবাই ভালোবাসবেন, ফলো এবং সাপোর্ট। আমার আইডির বিষয় কয় দাও। হ্যাঁ, আমাদের আইডির বিষয়ে নাম জানি না, এখনো পেজ খোলা হয়নি। আমরা আসলে তাড়াতাড়ি খুলবো, আপনারা সাপোর্ট করে আমাদের সাথে থাকবেন। রানাক ছাতে লাও। এই যে দেখো, এই কিন্তু হচ্ছে আমাদের মাস্টার প্ল্যানার, যে আসলে এই জায়গাটা ক্রিয়েট করছে। আবার গাছ লাগানো। এই আচ্ছা, গাছগুলো লাগাইছে। আমি জায়গাটার একটু ভিউ নিতে চাই, একটু সাইড দিয়ে ঘুরে আমি ভিডিওটা করি। দেখাও, ড্রোন শট। তুমি লেকচার দাও, কোন জায়গাতে আছি আমরা? আমরা এখন আছি প্রায় 120 তলার ছাদের উপর। 120 তলা ছাদের উপরে আমের গাছ আসলো কেমনে? এই গাছটা হলো কি আমাদের হাইব্রিড গাছ। এটা আপনার মনে করলেন 100 তলায় লাগানো হয়েছে, এটা 20 তলা পর্যন্ত বড় হয়েছে। वाह वाह भाई वाह, मैं भी हूँ साथ में।